Hello my beautiful lovely friends. আমার সকল সুন্দর সুন্দর বন্ধুদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে আমি তোমাদের সাথে সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব চ্যানেল থেকে আবার চলে এসেছি। একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো। ডেফিনেটলি এটা একটা ফিশের একটা রেসিপি এবং অত্যন্ত সহজ পদ্ধতি, আর সেটা হচ্ছে খুব স্পিডে হবে। তোমরা যারা আমার রান্না দেখো, দুর্জয় দেখো, তারা এতদিনে জেনে গেছো যে আমি খুব সিম্পল ওয়েতে এবং সিম্পল ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। আমি অনেক কিছু নিয়ে রান্নায় নামি না, কারণ হয় না। আর একটু আমি কারি পাতা দিয়ে রাঁধতেই ভালোবাসি। সবসময় কারি পাতা দিই না, তবে মাঝে মাঝে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, সেটা আমি খুব পছন্দ করি। এই তো গেল রান্নার প্রথম দিকের একটা গল্প। সেটা হচ্ছে আর একটা আমি বলে নিই তোমাদের, কাতলা মাছের এটা একটা ফিশের একটা রেসিপি হবে। আমি এটা ডেফিনেটলি একটু সবুজ সবুজ রাখবো। আর এটা যে আমি এখন মিক্সিং করলাম, এটা টমেটো, একদম টমেটো, তার সাথে নুন, আর তার সাথে সামান্যতম, অতি সামান্য ন্যূনতম বলা যায় একটু পেঁয়াজ, সামান্য। কিন্তু আমি ফ্লেভারটা যেহেতু কারি পাতা আর ধনে পাতা নেব, তাই জন্য পেঁয়াজটা আমি সামান্য নিলাম। আদা আর রসুন দিলামই না। ভীষণ কম ইনগ্রেডিয়েন্টস এটা রান্না হবে। এটা লাগবে হচ্ছে আমার টমেটো, তার সাথে ধনে পাতা, কারি পাতা বাটা, তার সাথে কাঁচা লঙ্কা, তার সাথে দই, নুন, হলুদ, বাস, আর তেল, মাছ। এই হচ্ছে আমাদের রান্নার উপকরণ। তো এবার আমি এর সাথে মিক্স করছি। টমেটোটা রেডি হয়ে গেছে, আমি মিক্স করলাম টক দই। এবার আমি মিক্স করছি ধনে পাতা, কারি পাতা। ধনে পাতা, কারি পাতা, টমেটো, টক, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ব্যাস। আমাদের রান্নার গল্প এখানেই শেষ হবে। একটু জল দিয়ে দেবো, তাতে কি হবে, মাছগুলো একটু ডুবে ডুবে যাবে। মাছগুলোকেও তো একটু ডুবোতে হবে, না হলে মশলাটা ঢুকবে কি করে, না? এই হচ্ছে মোটামুটি আমাদের রান্নার গল্প। এটা হচ্ছে, তোমরা সবাই নিশ্চয়ই মেশাও মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, মোটামুটি ভাবে আমার কাতলাটা রেডি হয়ে গেল। মজা করে তোমাদের সাথে গল্প করে, আর একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টসে আমি একটা কাতলার রসা বানিয়ে নিলাম। দেখো, এটা কিন্তু ভীষণ ভালো খেতে হবে, কিন্তু কম ইনগ্রেডিয়েন্টসে। আমার কিছুই লাগলো না। আমার মোটামুটি লাগলো টমেটো, ধনে পাতা, কারি পাতা, আর যেটা টমেটোর সাথে সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর টক দই, আর নুন, হলুদ, অ্যাজ ইউজুয়াল। ব্যাস, রান্নার গল্প শেষ, আমার কাজও শেষ। তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসে গেলাম। আমার তো ভীষণ সবসময় আসতে ইচ্ছে করে, এটা অনেক সময় হয় না। এবার আমি এটার উপরে অবভিয়াসলি আরেকটু তেল ছড়িয়ে দেবো। এটা হচ্ছে তেলের গরম তেলটাই। এটা
দিলেও হয়, না দিলেও হয়। দিলে একটু রিচ হবে, না দিলে একটু সিম্পল হবে আরও। এই তো সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো। আমি সঞ্চিতা তোমাদের কাছে আবার এসে গেছিলাম ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা জানিয়ে তো এবার আমি চললাম। টাটা।